মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। সময় যত গড়াচ্ছে হামলার তীব্রতা ততই বাড়ছে। রোববার রাতে ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের আইআরজিসির চৌকস গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজিমি। প্রশ্ন ওঠে, ইসরায়েলের মূল লক্ষ্য আসলে কি? ইরানে হামলা করে কি প্রতিষ্ঠা করতে চায় তারা? মূলত ইরানে অস্থিরতা সৃষ্টির জন্যই ইসরায়েল কাজ করছে, এমনটাই জানিয়েছে চ্যানেল 14। ইসরায়েলের এই চ্যানেলটি বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী কার্জ নতুন করে হামলা পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। তা হচ্ছে তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের উপর চাপ সৃষ্টি করা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চ্যানেল 14-এর কূটনৈতিক প্রতিবেদক তমির মরাক সামাজিক মাধ্যমে লেখা পোস্টে বলেন, অপারেশনের অংশ হিসেবে তেহরানে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চলবে। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতেও বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ একই সঙ্গে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সৃষ্টি হলে তা সরকারের ওপর চাপ হিসেবে কাজ করবে এবং অস্থিরতা আরও গভীর হবে।